আমেরিকাকে পাত্তাই দিল না এরদোয়ান। ইসরায়েল ইস্যুতেই প্রথম আরব বিশ্বে বিভক্তি। কুয়েতে ইসরায়েলের পক্ষে সমর্থন দিলে 10 বছর কারাদণ্ড। ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তুলোধনা চীনের। গাজায় ইসরায়েলের হামলা, বাইডেন নেতানিয়াহু ফের ফোনালাপ। বাইডেনের ভূয়সী প্রশংসায় নেতানিয়াহু। ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া। সব পরিকল্পনায় ব্যর্থ, বাঁচার জন্য যুদ্ধবিরতি চায় ইসরায়েল। ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিতে হামাসের রকেট হামলা। ইসরায়েলের মুহুর্মুহু গোলাবর্ষণও ব্যর্থ, ধরাছোঁয়ার বাইরে হামাস কমান্ডাররা। শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করছে যুক্তরাষ্ট্র, বলছে চীন। ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠালো ইরান। মুসলমানদের ধোঁকা দিতে ইসরায়েলের নতুন কৌশল, কোরআনের আয়াত লিখে পোস্ট। এবং সবশেষে থাকছে সীমান্তে একাধিক পিলারের খোঁজ নেই, সুযোগ নিয়ে এবার নেপালে অনুপ্রবেশ চীনের। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ও আমেরিকার সমালোচনা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে উদ্দেশ্য করে বিবৃতি দিয়েছে বাইডেন প্রশাসন। সেই বিবৃতি বুধবার প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের মুখপাত্র ওমর সেলিক বলেছেন, ইসরায়েলের সমালোচনা করায় এরদোয়ানকে ইহুদি বিরোধী বলা হয়েছে। এক টুইটে তিনি বলেন, আমাদের প্রেসিডেন্টকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক। এটি আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে মিথ্যা বলা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তির বিষয়ে সোমবার বাইডেনের উদ্দেশ্যে এরদোয়ান বলেছিলেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখেছেন। এরদোয়ানের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কয়েকটি আরব দেশ কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত বছর ইসরায়েলের সঙ্গে সন্ধি চুক্তি করা বাহরাইন, মরক্কো এবং সুদান এখনও ইসরায়েলি বর্বরতার কোনো নিন্দা জানায়নি। আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হলেও এবার হামাসের জন্য কঠিন শব্দ ব্যবহার করেছে তারা। আরব আমিরাত কিছু ক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসেরও সমালোচনা করেছে, আর তাতে যেন ইসরায়েলের কথারই প্রতিধ্বনি থাকছে। আর এই দেশগুলোর নীরবতাকেই আরব বিশ্বের ভাঙনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। সামাজিক মাধ্যম কিংবা বাস্তব জীবনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানালে 10 বছর কারাদণ্ড ও 5,000 দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার। বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিনিয়োগ ব্যাংকার, উদ্যোক্তা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট বার্তার বরাতে এমন খবর পাওয়া যায়। টুইট বার্তায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে মীর মোহাম্মদ আলী বলেন, কুয়েত সরকারকে অভিবাদন। দেশটি একটি আইন জারি করেছে যাতে কেউ সামাজিক মাধ্যম বা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন করলে 10 বছরের কারাদণ্ড ও 5,000 দিরহাম জরিমানার মুখে পড়বে। এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে কুয়েতের প্রধানমন্ত্রী সাবা খালেদ আল আহমদ আল সাবা। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে চীন বলছে, মার্কিন ভেটোর কারণে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফিলিস্তিনে ইসরায়েলের সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যা করছে তা গভীর হতাশাজনক। হোয়াইট হাউসের মুখ্য উপ প্রেস সচিব কারিন জেন পিয়েরে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বুধবার সকালে ফের ফোনালাপ হয়েছে। তিনি জানান, দুই নেতার মধ্যে গাজার বর্তমান অবস্থা, হামাস ও অন্যদের সক্ষমতা হ্রাস করার ক্ষেত্রেই ইসরায়েলের অগ্রগতি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে এই দুই নেতার মধ্যে কি আলাপ হয়েছে তার বিস্তারিত না জানালেও
বিবৃতিতে নেতানিয়াহু বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন বলে জানানো হয়। গাজায় হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতকে জানিয়েছেন, গাজায় নতুন করে এমন কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয় যাতে বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইহুদিবাদী ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায়, হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাতসুর, হাসসারিম, নিফাতিল, তেলনুফ, বিলমাখিম ও রেমন ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের গাজা ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেতস। দৈনিকটির কয়েকটি নিবন্ধনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। পত্রিকাটির সম্পাদক আলুব বেন লিখেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি। একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে। তিনি আরও লিখেছে, গাজা এবারের পরাজয়ই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। পত্রিকাটি লিখেছে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। পত্রিকাটির সম্পাদকীতে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুতির ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলুব বেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে চলেছেন। তিনি গাজার প্রতিরোধ আন্দোলন ঘুরিয়ে দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। ইসরায়েলি হামলায় 230 জনেরও বেশি নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশি। ঘরবাড়ি বিপুল সংখ্যায় বিধ্বস্ত হয়েছে, কিন্তু ইসরায়েল যে কারণে এসব হামলা চালাচ্ছে তা হাসিল করতে পারছে না। হামাসের শীর্ষ কমান্ডাররা এখনও ইসরায়েলের হামলা থেকে রক্ষা পেয়ে তাদের বাহিনী পরিচালনা করে যাচ্ছে। ইসরায়েলে হামলা চালানো অব্যাহত রেখেছেন। চীনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে ফেলেছে। চীন ও তাইওয়ানকে বিভক্তকারী এই প্রণালী তথা স্পর্শকাতর জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করার পরই এমন মন্তব্য করল বেইজিং। ওমান সাগরের টার্মিনালে অপরিশোধিত তেল পাঠানো শুরু করেছে ইরান। ইরানের তেলের খাতে এ ঘটনাকে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে এড়িয়ে পাইপলাইনের সাহায্যে এ তেল পাঠাচ্ছে ইরান। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষায় টুইটার পোস্টে গাজা উপত্যকায় বোমা হামলার ছবির পাশাপাশি কোরআনের আয়াতও শেয়ার করা হয়েছে। সোমবার সূরা ফিলের প্রথম 4টি আয়াত লিখে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করা হয়েছে। সূরা ফিলের আবরা বাদশার কথা বলা হয়েছে। সে মক্কায় পবিত্র কাবা শরীফ ধ্বংস করতে হস্তি বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। মুসলমানদের মনোযোগ আকর্ষণ করতে ও ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও কোরআনের আয়াত ব্যবহার করে। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে এবার দ্বন্দ্বে জড়ালো নেপাল। অভিযোগ, নেপালের ডাউলখা জেলায় সীমানা নির্দেশ করে এরকম প্রায় বেশ কয়েকটি পিলার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই সুযোগে ওই এলাকায় নিজেদের সীমানা বাড়িয়ে নিয়েছে বেইজিং। বেশ কয়েক মিটার ভিতরে পোতা হয়েছে চীনের পতাকাও। নেপালের দাবি গোটাটাই চীনের চক্রান্ত। ইতিমধ্যে এই মর্মে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়েছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর তারপর থেকে উত্তপ্ত হতে শুরু করেছে দুদেশের সম্পর্ক।